অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর থেকেই ব্লগটা শুরু করছি। আর রান্না করতে যাব হচ্ছে কাঠের উনানে। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কিন্তু। ঘরটর গুছানো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। চলো দেখো, মেয়ের ঘরটা গোছানো হয়ে গেছে। আগে অন্যরকমভাবে ছিল খাটটা, এখন ঘুরিয়ে দিয়েছি, কারণ এই পাশটায় আলমারিটা রেখেছি। আর ড্রেসিং টেবিলটা দেখবে, ড্রেসিং টেবিলটা রেখেছি এই পাশটায়। কেমন হয়েছে ঘরটা সাজানো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। চলো যাই এবার রান্না করতে। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটাকে আগে ভাজবো, তারপরে পরপর বাদ বাকিটা রান্না করবো। মাছ রান্না করার জন্য সব কিছু ভেজে রেখে দিলাম। এবার আমি শাক বসাবো। এটা হচ্ছে বেতে শাক, মাছের মাথাটা দিয়ে বেতে শাক ঘন্টটা করব। এটাকে আমরা শাক পিটালিও বলে থাকি অনেকে, আর ঘন্টও বলা চলে। তাই এর মধ্যে এটা কি দিলাম বলো তো, আদা আর চালের গুঁড়ো। আদা বাটা রেখে দিয়েছিলাম, তার সঙ্গে চালের গুঁড়ো মিক্সড করে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে দিলাম। এটাকে বলে পিটালি দেওয়া। এই যে শাক পিটালি বললাম, এবং এটা দিয়ে ভালো করে নাড়তে হয়। পুরো নেড়ে 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 টেনে আসলে তখন নামিয়ে ফেললেই রান্নাটা একদম হয়ে যাবে। আর এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে। এটা কিন্তু মটরকলি শাক দিয়েও করা যায়, তারপরে খেসারি শাক দিয়ে অনেকে খেয়ে থাকে। তা এবছর আমরা মটরকলি শাক দিয়ে খেয়েছিলাম। এই দেখো রান্নাটা তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেল। এবার আমি মাছের ঝোলটা সমস্ত ভেজেই রেখেছি, এবার বসাবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল শীতকালে বেশ ভালোই লাগে, তাই না বলো? হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাঠের জালে রান্না করতে বেশ ভালো লাগে শীতের দিনে, কারণ একটু গরম মানে গরম গরম তাপটার জন্য আর কি শীত লাগে না, এটাই আর কি ব্যাপার। সকালবেলাটা না শীতে ঘরের মধ্যে গ্যাসে রান্না করতে অনেক কষ্ট হয়, কিন্তু কাঠের জালে রান্নার স্বাদও বেশ ভালো, খুবই ভালো লাগে স্বাদটা। কিন্তু করা আর হয় না, নানান রকম চাপে থাকি, সেজন্য প্রতিদিন আসা হয় না। প্রতিদিন যদি কাঠের উনানে রান্না খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো, কারণ গ্যাসের রান্নার থেকে কাঠের জালের রান্না নাকি খুব ভালো খাওয়া, এটা শুনেছি। এ দেখো আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে আর কি ভাত বসাবো শুধু, আর কিছুই রান্না আজকে করব না, কারণ কচু বাটা রয়েছে কালকের। আর আজকে বিশেষ কিছু আর রান্না করা হবে না, এটাই রান্না করেছি। দেখো মাছের ঝোলটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এবার আমি ভাতটাকে চাপিয়ে দিই। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত রান্না হতে খুব কম সময় লাগে, অল্প ভাত যেহেতু। আর কাঠের জালে একটা কাঠ ধরিয়ে দিলেই কি সুন্দর ভাতটা তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি স্নান সেরে নেব। রান্না সেরে স্নান করে উঠলাম, স্নান করে এবার রোদে একটু চুলটাকে শুকাচ্ছি, শুকিয়ে নিয়ে পুজো দিতে যাব। চলো তাহলে, চুলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার পুজো দিতে যাই। ঠাকুর ঘরের সামনে চলে এসেছে, এই যে ঠাকুর ঘরে যাবো, চলো যাই। ওই গাছগুলোকে রোদে প্রতিদিন রোদে, এই গাছটার কিছুতেই পাতা বেরাচ্ছে না, কিন্তু এটা একই সাথে লাগানো, এটা কিন্তু পাতা বেরিয়ে গেছে। পাতা তুলে নেবো।
নারায়ণ সেবায় তুলসী পাতা দিতেই হয়, তাছাড়া আর অন্য কাউকে দিই না, নারায়ণকে দিই। এখন ফুল তো বেশি ফোটে না, তাই গাঁদা ফুল কিনে নিয়ে আসি, আর অল্প কয়েকটা দেখো জবা ফুল ফুটেছে, কিন্তু খুব ছোট ছোট, আর ধুত্রা ফুল, এই দিয়ে পুজো দেবো। পুজো দিয়ে এসে খেতে বসে পড়লাম, ভালো লাগছে। তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। আজকে সারাদিনের আমার কাজবাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।